চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 22 পৃষ্ঠা থেকে আলোচনা করব। 7 নম্বরটা, স্বাস্থ্য রক্ষায় নিয়মাবলী। প্রাত্যহিক জীবনে কিছু নিয়ম মেনে চললে আমরা সুস্থ থাকতে পারবো, এতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। স্বাস্থ্য রক্ষার জন্য কি কি নিয়ম মেনে চলা দরকার? ভালো খাবার খেতে হবে, প্রতিদিন শারীরিক ব্যায়াম করতে হবে, এতে করে শরীর ও মন দুটোই ভালো থাকবে। কাজ হলো স্বাস্থ্য রক্ষায় নিয়মগুলো চিহ্নিতকরণ। যা করতে হবে, উপরের ছবিগুলো দেখে ও সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। স্বাস্থ্য রক্ষায় নিয়মাবলী, এখানের মধ্যে আমরা এই ছকটা এখন সুন্দর করে লিখব। প্রথমে, নিয়মিত সুষম খাবার খাওয়া, বিশুদ্ধ পানি পান করা, প্রতিদিন শরীরচর্চা করা, নিয়মিত দাঁত ব্রাশ করা, নিয়মিত হাত সাবান দিয়ে ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পর্যাপ্ত ঘুমানো। তো এই যে বিষয়গুলো আছে এগুলো খুবই সুন্দর করে তোমরা লিখে নিবে। কোথায় লিখে নিবে? এই বক্সটার মধ্যে ধারাবাহিকভাবে লিখে নিবে। এরপরে আছে স্বাস্থ্যকর অভ্যাস অনুশীলন। 1, নিচের ছকে প্রশ্নগুলোর উত্তর লিখি। আমি কি সবসময় বিশুদ্ধ পানি পান করি? তো এখানের মধ্যে আমরা এটা লিখব। হ্যাঁ, আমি সবসময় বিশুদ্ধ পানি পান করি। বাড়িতে আমি কি কি খাই? বাড়িতে আমি ভাত, ডাল, শাকসবজি, মাছ, ডিম ও ফলমূল খাই। আমি কি প্রতিদিন ফল খাই? হলে কোন ফল খাই? হ্যাঁ, আমি প্রতিদিন ফল খাই, যেমন কলা, আপেল, কমলা। 4 নম্বর, স্কুল শেষে বাড়ি ফিরে কি করি? স্কুল শেষে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে বিশ্রাম নেই। 5, প্রতিদিন বিকেলে কি করি? প্রতিদিন বিকেলে খেলাধুলা বা শরীর চর্চা করি। নিজেকে পরিষ্কার রাখার জন্য কি কি কাজ করি? নিয়মিত গোসল করি, পরিষ্কার কাপড় পরি, নখ কেটে রাখি। আমি কি পরিষ্কার পোশাক পরি? হ্যাঁ, আমি সবসময় পরিষ্কার পোশাক পরি। খাবার খাওয়ার আগে ও পরে পরিষ্কারের ব্যাপারে কি করি? খাবার খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুই। তো এই যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা পাশাপাশি এখানের মধ্যে যে ঘরগুলো আছে এখানে কিন্তু উত্তরগুলো লিখে ফেলবে। এরপরে আছে খাবার খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর কি করি? হাত ধুই, এই বিষয়টা এখানে লিখবে। এরপরে আছে 2, নিজের লেখা উত্তরগুলো নিজেই পড়ি। কোন কাজটি স্বাস্থ্য রক্ষার জন্য যথাযথ নয় বলে মনে হচ্ছে তা জেনে নিতে চেষ্টা করি। সারসংক্ষেপ, সুস্থ ও নিরোগ থাকার জন্য প্রতিদিন জীবনযাপনের প্রতিটি বিষয় কিছু নিয়ম মেনে চলতে হবে। স্বাস্থ্য রক্ষার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুস্থ ও স্বাস্থ্যকর খাবার পরিমিত পরিমাণে খেতে হবে, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দরকার, নির্মল বায়ু ও সুপেয় নিরাপদ পানি ব্যবহার করা খুবই জরুরি। এইসব স্বাস্থ্য রক্ষায় অভ্যাস। স্বাস্থ্য রক্ষায় নিয়ম সম্পর্কে আরও কিছু জানি। খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পরে সাবান বা ছাই দিয়ে সঠিক নিয়মে হাত ধুয়ে রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। অতিরিক্ত তেল, মশলাযুক্ত ও গুরুপাক খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইসব খেলে হজমে সমস্যা হয়, ওজন বেড়ে যায়, ফলে নানা রকম রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে। তাই আমাদের স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার অভ্যাস করতে হবে। প্রতিদিন পরিমাণ মতো নিরাপদ খাবার পানি পান করতে হবে। ডায়রিয়া, ডাবের পানি, লেবুর শরবত এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। কোমল পানীয় পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দৈনন্দিন কাজে পরিষ্কার ও জীবাণুমুক্ত পানি ব্যবহার করতে হবে। দূষিত পানির মাধ্যমে বেশিরভাগ সংক্রামক রোগ ছড়ায়। প্রতিদিন নিয়মিত শরীরচর্চা, বাইরে খেলাধুলা ও হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতাও সুস্বাস্থ্যের অন্যতম ভিত্তি। প্রতিদিন দাঁত মাজা, গোসল করার পাশাপাশি নিজের ব্যবহারের সব কিছু ও চারপাশে পরিবেশের পরিষ্কার রাখতে হবে, এতে রোগ জীবাণু আক্রমণ কম হয়। পরিবেশকে নিরাপদ, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিচের চিত্র থেকে আমরা হাত ধোয়ার সঠিক নিয়ম শিখে নেই। তো এখানের মধ্যে কিভাবে সঠিক নিয়মে হাত ধোবে, প্রথমে পানি নিবে, হ্যান্ড ওয়াশ নিয়ে, এরপরে ভালো করে দোনো হাত ঘষবে উপর নিচে করে, এরপরে পানি দিয়ে ধুবে এবং নিজেও সুন্দর করে হাত মুছে ফেলবে, সাথে বেসিনটাও বা কলটাও সুন্দর করে মুছে ফেলবে। হাত ধোয়ার বিভিন্ন ধাপ এখানে দেওয়া আছে।